দেরি হয়ে গেছে, আমাকে থানায় যেতে হবে। আমি চলি। হ্যাঁ, দেখলে তো জয়ন্তী, ওই দারোগার সামনে তোমার পক্ষে কিভাবে সাফাই সাক্ষী দিলাম। ওই পুষকে দারোগা বুঝলে, ভুকু দেখেছে কিন্তু ভাত দেখিনি। জয়ন্তী, তুমি যা দেখাচ্ছ না। কি দেখাবো গো? দাদা, দাদার কাজটা দারোগা করে কি না? আর যদি কাজটা নাই করে তখনই বুঝবে কত ধানের কত চাল। তোমার রহস্যময় জীবনের খেলায় কে পুড়বে আর কে বা হাসবে বোঝা বড় দায়। বাবু, তুমি আমার হাতটা ছাড়িয়ে দিয়েছে, ওই কোনায় চলে গেছো কেন? বিয়ের আগেই তোমাকে আমি বুঝিয়ে দেব। জানি না এর শেষ কোথায়। তোমার কথা শুনতে শুনতে আমার আর আমি তোমার চাহিদা পূরণ করতে গিয়ে যে ক্ষতি তুমি আমার করেছো, তার এই ফসল আমার এই পেটে বয়ে নিয়ে বেড়াতে হয়। মানেটা কি জয়ন্তী? মানেটা কি? তোমার কাছে আমার মনের অজান্তে আমি মা হতে চলেছি। জয়ন্তী, দোহাই তোমার জয়ন্তী, ওই রাতের কথা তুমি কাউকে বলো না। বলবো না? আচ্ছা ঠিক আছে, বলবো না। যদি তুমি মাধবকে আমার কাছে এনে দাও তাহলে বেশ, যত ওই কঠিন এই কাজ হোক না কেন, আমি যথাসাধ্য চেষ্টা করব জয়ন্তী। তোমার স্বপ্ন সাথ মেটাবার আমি চেষ্টা করব। তাহলে ঠিক আছে, তার কিছু টাকা নিয়ে আসবে। টাকা? আমি টাকা কোথায় পাবো জয়ন্তী? সেই জন্য তো জ্ঞানী লোকেরা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার কাছে তো অত টাকা নেই জয়ন্তী, এই মাত্র অল্প কিছু আছে। কোন এক ক্লিনিকে গিয়ে ওই বাচ্চাটা একেবারে সাফ করে ফেলবো। দেখো, 2-3 দিনের মধ্যে বাকি টাকাটা যদি না পাই তাহলে আমার কিচ্ছু করার নেই, বুঝেছো? শুধু শুধু আমি টাকা দেবো কেন জয়ন্তী? আমার ইচ্ছেই দুজনে, তোমার ইচ্ছেই দুজনের ইচ্ছেই যখন হয়েছে, তখন অর্ধেক টাকা তুমি দেবে। অর্ধেক টাকা আমি দেবো? হ্যাঁ, এতে সম্মান তোমার আমার দুজনের যাবে। কিন্তু ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এই দেখো, আমি চলে যাচ্ছি। 3 দিনের মধ্যে তুমি 5,000 টাকা নিয়ে আসবে, তারপর নার্সিং হোমে গিয়ে ছাপ। তেমনি বাঘা তেঁতুল আমাকে বোকা বানিয়ে অনেক অপকর্ম তুমি করেছো জয়ন্তী। এবার দেখবো এর শেষ কোথায়, শেষ কোথায়। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এখানে কি হয়েছে? গেটের সামনে এত লোকের ভিড় কেন?
দেখুন স্যার, মিন্টুকে পুলিশে ধরে নিয়ে গেছে, তার ব্যাগে নাকি ফেন্সিডিল পাওয়া গেছে। সে কি? মেন্টু মেধাবী ছাত্র, তাকে কোনোদিন আমি নেশা করতে শুনিনি। হ্যাঁ স্যার, গোপন সংবাদের ভিত্তিতে আমরা কলেজের গেটে অপেক্ষা করছিলাম। মিন্টু কলেজে ঢুকতেই তার ব্যাগটি আমরা চেক করতে চাই, সে বাধা দেয়। অনেক চেষ্টা করার পরে যখন তার ব্যাগটি আমরা নিতে পারলাম না, এক প্রকার বাধ্য হয়ে তার ব্যাগটি ধরতে গেলে সে আমাদেরকে বাধা দেয়। সরকারের কাছে বাধা দেওয়ায় আমরা এক প্রকার জোর করে তার ব্যাগটি নিতে বাধ্য হই। কি হয়েছে মিন্টু তোর? আমি তোর খবরটা পেয়ে তড়িঘড়ি করে ছুটে এলাম। কি হয়েছে মিন্টু? ষড়যন্ত্র করে মিন্টুকে থানা নিয়ে যাচ্ছিল, যাতে আগামীকালে নির্বাচনে জিততে না পারে। আমি তোমাদের কাউকে দেখতে না পেরে আমি আমার আব্বুর কাছে ফোন করি। আব্বুর সঙ্গে সঙ্গে থানায় ফোন করায় বড়বাবু এসে তিনি তাকে ছেড়ে দিয়ে যান। মিন্টু কি হয়েছিল তোর? কি হয়েছিল? আমি ঘটনাটি বোঝার আগে সন্ত্রাসীরা আমার মাথায় আঘাত করে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর জানিস, সেখানে নিরীহ অনেক ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। আরে মিলেই সব বলতে পারবে। আগামীকালের নির্বাচনে সাধারণ ছাত্র মিন্টুর চ্যানেলে ভোট দেবে বলেই ঠিক হয়েছে। আর গণেশ গাঙ্গুলির সকল ষড়যন্ত্র তারা বুঝতে পেরেছে। সব ঠিক আছে, তবুও তাদের ষড়যন্ত্র থেমে থাকবে না। তোমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যাই করুক না কেন, একটা কথা মনে রাখবে, ষড়যন্ত্র কোনোদিন থেমে থাকবে না। একদিন তার অবসান হয়ে ন্যায়ের পতাকা উড়বেই উড়বে। এখনই সময় ওই সমস্ত কালো হাতকে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া। আর অপেক্ষা নয়, এখনই সময় অত্যাচারীদের বিরুদ্ধে গণ আন্দোলন করে তাদের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার। ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে বেশি আর অর্থের জোরে মানুষের ভালোবাসা কখনো অর্জন করা যায় না। দেখাতে পারতাম, আমার বাবা তো জাতীয় সংসদ সদস্য, তিনি তো আমাদের নির্বাচন জিতবার জন্য প্রধান খাটাতে পারেননি। আমার বাবা আমাকে খারাপ জানিয়ে দিয়েছে, যদি তোমরা নির্বাচন জিততে চাও তাহলে সাধারণ ছাত্র ছাত্রীদের মোটাই করে নির্বাচন জিততে হবে। আর তা যদি করতে না পারো তাহলে বুঝবে তোমাদের ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। মাধব, তোমাদের এইসব জ্ঞানের কথা মনীষীদের বইয়ের পাতায় লেখা থাকে, বাস্তব এখন দিন রূপে নেয় না। হ্যাঁ, তা তো থাকেই। কিন্তু আমি আধুনিক এই গণ ষড়যন্ত্রের যুগে এই অর্থ বলের পেশি শক্তি খাটিয়ে বেশি কিছু করা যায় না রে। আগামীকালের নির্বাচনে এই তোমার ওই ভুল ধারণা একেবারে পাল্টে যাবে। ভোটাররা তাদের ন্যায্য ভোটের মাধ্যমে তাদের ভালোবাসা দিয়ে সবকিছু প্রমাণ করে দেবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। তোমরা কথা বলো, আমি আসি। দরকার মিনতি, তুমি মিন্টুকে নিয়ে হাসপাতালে যাও, আর আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে বিষয়টা নিয়ে আলাপ করছি। মৃত্যু দুর্ঘটনার খবর শুনে ছুটে এলাম। বাবা বাবা বাবা, সবকিছু ঘটিয়ে আবার এসেছো মিন্টুকে দেখা করতে? আমি ঘটিয়েছি? হ্যাঁ, তুমি ঘটিয়েছো। মিন্টুর ব্যাগে ফেন্সিডিল দিয়ে তুমি তাকে অ্যারেস্ট করিয়েছো। তোমার কাজ ছাড়া এই ধরনের কাজ কেউ করতে সাহস পায় না। এমনকি তোমার নিজে ছাড়া কোনো সন্ত্রাসী এই কলেজে ঢুকবার সাহস পায় না। তুমি এরপর নিজের অপমান তাদেরকে আমাদেরকে সাবধান করতে বাধ্য করছো। তোমার কাজগুলো আমাদের কিন্তু ভালো লাগছে না। তুমি ছাত্রছাত্রীদেরকে রোজগার করার জন্য বিভিন্ন অপকর্ম চালিয়ে তাদের মনকে তুমি মিশিয়ে তুলছো। কি ভাবছো তুমি? আমাদেরকে তুমি এভাবে সরিয়ে দিলে তা কোনোদিন সম্ভব নয়। কলেজে আগামীকাল কলেজে নির্বাচনে জেতার জন্য একটা নাটক সাজিয়ে ছাত্রদের ভোট দেওয়ার জন্য একটা কৌশল তৈরি করেছে। বলছো তুমি আমি ষড়যন্ত্র করবো? আমি ষড়যন্ত্র করে ওই পুলিশের
হাতে আগে সরবো এমন হীন মনোবাঞ্ছা তোমার কেমন করে হও? তোর পিণ্ডি পুজোর ঘরে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আজ যদি মিলি ওই ঘটনাস্থলে না থাকতো তাহলে তোমার 16 করা পূর্ণ হয়ে যেত মিস্টার গণেশ। ষড়যন্ত্র করলো কেন? তোমার স্বপ্ন কোনদিন পূর্ণ হবে না মিস্টার গণেশ। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। আসলে আমি ঘটনাটি জানার পরে নিত্যদার কাছে ফোন করি, তাই তো নিত্যদাও মিনতি এসেছে। আহা, কত ভালো মানুষ তুমি। তোমার এই ভালো মানুষের মুখোশের আড়ালে যে একটা আস্ত দানব রয়েছে, তাদের হায় হায় অনুরোধ করি। যখন বুঝতে পেরেছো তখন আমার এই চেহারাটা আমি খুলে দেবো। এই যুগে এই মানুষকে ভূগোল বোঝানো অত সহজ নয়। পরে এসে দিনের পর দিন যে বেহায়া আপনা শুরু করেছে, ওর মনে হচ্ছে ও আমাদেরকে কোনোভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে দমিয়ে রাখতে চাই, আমাদেরকে কারো বিপদে ফেলে ও আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চাই। তাই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঠিকই বলেছে মাধব, তুমি ঠিকই বলেছ। বঙ্গবাণীর বীর সন্তান কামাল প্রেমিক এই বীর মুক্তিযোদ্ধারা সেই কাস্তরের মতো আরেকবার করতে উঠবে, সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়ে জানিয়ে দেবে এখন এসেছে সময়। চলো বীর বড় অন্যতম মশির শিহির বিহারী আমার বিমান বীর বড় অন্যতম। চলো মাধব চলো, আর দেরি নয়, আমরা এক্ষণে এগিয়ে চলি। মাধব আমরা সবাই একসাথে চলে যাই। হ্যাঁ। কিন্তু তারা হাসপাতালে নিয়ে যাও, আমি কলেজের বিষয়টা নিয়ে দেখছি। এসো। নির্বাচনে এত বড় ভরা ডোবে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই গিয়ে যত কাজের হতা এই কলেজের প্রিন্সিপাল আর থানার বড় বাবু এর সাথে এমপির ইন্ধন রয়েছে। সব বুঝলাম, বিপি সহ সকল পদে ওই মিন্টুর প্যানেলেই বিজয় হয়েছে। কোনো পদে কেউ পাস তোমাদের কোনো পদেই কেউ পাশ করতে পারে না। এখন লজ্জার বিষয়। এটা খুব লজ্জার বিষয়। সকল ছাত্রদের প্রিন্সিপাল ভয় থেকে গণেশ সকল ছাত্রদের ভয় দেখিয়ে ওই প্রিন্সিপাল ভোট দিতে বাধ্য করেছে, তাই আমাদের পরাজয় হয়েছে। প্রিন্সিপালের কথা বাদ দাও, প্রিন্সিপালের কথা বাদ দাও, তোমাদের মাস্তানি সহ সকল আমাদের মাস্তানি সহ সকল সন্ত্রাসী কাণ্ডের জন্য আমাদের ভরাডুবি হয়েছে। ওই শালা সাংবাদিক মোলাই বসু ছাত্রদের গিয়ে আমাদের বিরুদ্ধে দুর্নাম রটিয়ে ওই মিন্টু মাধব প্যানেলকে ভোট দিতে উৎসাহ তোর কারণে, শুধু তোর কারণে আমাদের এই পরাজয়। আমাদের এই পরাজয়। তুই যেদিন থেকে এই কলেজে ঢুকেছিস ওই দিন থেকে তোর ষড়যন্ত্রের কারণে তোর সন্ত্রাসীর কারণে ছাত্ররা অতিষ্ঠ হয়েছে। সাধারণ ছাত্ররা অতিষ্ঠ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে। তুই তো ডুবেছিস। তুই তো ডুবেছিস, ওর সঙ্গে আমার ছেলেও আমাকে ভরাডুবি করেছে। তোর গেলে তোর বেলায় হইলো। জোর গেলে বুদ্ধি বাড়ে, যা হওয়াটা হয়ে গেছে। যা হবার তো হয়ে গেছে। এখন ভাবুন এখন ভাবুন ভগবানের সত্যি হবে নেওয়া যায়। এই অপমানের শোধ কিভাবে নেওয়া যায়। তোমাদের কাউকে ভাবতাম না। এ তোমাদের কাউকে ভাবতে হবে না। তোমার উপর ভরসা করে তোমার উপর ভরসা করে তাদের কাছ থেকে হয়ে গেছে। কাজের কাজ কিছুই হয় না। মান সম্মান তো রাখে। মান সম্মান তো রাখনি, উদ্ধার করতে আমাকে নিজেকে পুনরুদ্ধার করতে হবে। তুমি যে বাবাজি বেশি বেশি বিশ্বাস তোমার উপরে বেশি বেশি বিশ্বাস করে বাবু তার সুন্দরী মেয়েকে বিয়ের আগে তোমার মেলা মশা করার সুযোগটা দিয়েছে। করে। আমি বলছিলাম না, আমরা করেছিলাম না? তোমার এই পুরুষকে দারোগাটা দিয়ে তোমার মান সম্মান তোমার থাকবে না। মান সম্মান থাকবে না? সে তোমার নির্বাচনে যথেষ্ট উপকার করেছিল, তাই সে তোমার নির্বাচনে যথেষ্ট উপকার করেছিল, তাই শুধুই জয়ন্তী মামনিকে পাওয়ার আশা। বছরই। শুধু এই জয়ন্তী মামনিকে পাবার আশায়, সেটা তো তার পাওয়া হয়ে গেছে। আর সেটা তো তার পাওয়া হয়ে গেছে। ভুল কাকাবাবু, সব ভুল। থানার বউ ছিল, ওই সময় থানার বউ বাবু ছিল অন্য আরেকজন। ওকে উচিত শিক্ষা দেবো। আমার বড় বাবুকে আমি উচিত শিক্ষাও দিয়ে দেবো। তাকে দিয়ে রাখবেন, বসো। এত এত শিক্ষা তাকে দেবেন কতদিন বেঁচে থাকবে? যতদিন বেঁচে থাকে।